জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। এসএসসি জিডি ভর্তি 2025 পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীরা তোমাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যারা এই চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। বিভিন্ন নতুন নতুন আপডেট কিন্তু তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, তোমরা জানো 39,481 থেকে 53,690 কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে অল ওভার ইন্ডিয়াতে এসএসসি জিডিতে। এখানে পশ্চিমবঙ্গের সিআরপিএফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ কত যাবে তা নিয়ে কিন্তু আলোচনা করব, যেখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এরিয়া ওয়াইজ কিন্তু আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই তুমি কমেন্ট করে দিও, আমি তোমাদের প্রত্যেকের কিন্তু কমেন্টের উত্তর দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। তো দেখো, এসএসসিজিডি স্টাফ সিলেকশন কমিশন, যেখানে বিভিন্ন পদে তোমাদের বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, এছাড়া এসএসএফ, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক ভ্যাকেন্সি এবছর তোমাদের জন্য বের করা হয়েছে। তো এখানেই আমরা আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ ফাইনাল এক্সপেক্টেড কাট অফ, যেখানে বর্ডার, নকশাল এবং জেনারেল এরিয়ার প্রতিটি ছাত্রছাত্রীদের এখানে কাট অফ নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো এবার দেখো, যে সমস্ত বিষয়গুলি এখানে আমরা কালেক্ট করব, যে কোন কোন বিষয়গুলি আমাদের জানা আছে সেটি হচ্ছে, দেখো এখানে তোমাদের বলে রাখি যে 2024-এর তোমাদের ভ্যাকেন্সি টোটাল কত ছিল, তার মধ্যে পশ্চিমবঙ্গে টোটাল ভ্যাকেন্সি কত ছিল, এবং এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র সিআরপিএফ ভ্যাকেন্সি কত ছিল, এবং 2025-এর টোটাল ভ্যাকেন্সি কত আছে, ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত বর্তমান আছে, এবং এর মধ্যে সিআরপিএফ ভ্যাকেন্সি কত আছে। এছাড়া তোমাদেরকে আমি 6টি মূল কারণ তুলে ধরবো যেখানে এবছর কাট অফ কমার চান্স কতটা রয়েছে, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে আমরা আলোচনা করছি। তো দেখো, প্রথমে যদি আমি তোমাদের বলি যে 2025-এর যে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, এর মধ্যে পশ্চিমবঙ্গে কত ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে সেটা যদি আগে আমরা দেখি, তো দেখো প্রথমে অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি আগে ছিল 39,481টি, যা বৃদ্ধি পেয়ে হয়েছে কত, 53,690টি। তো এখানে বৃদ্ধি কত পেয়েছে, দেখো 14,209টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে, মানে প্রায় 50% তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে প্রথমে ভ্যাকেন্সি কত ছিল, দেখো 53,917টি, এবং বৃদ্ধি পেয়ে হয়েছে 7,227টি, মানে এখানে কিন্তু টোটাল 1,830টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে মেল ভ্যাকেন্সি আগে ছিল 4,833টি, এবার বৃদ্ধি পেয়ে হয়েছে 6,439টি, মানে এখানে বৃদ্ধি পেয়েছে কত, 1,606টি। ফিমেল যদি দেখি, আগে টোটাল ভ্যাকেন্সি ছিল 564টি, যার মধ্যে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, দেখো 788টি, এবং কত পেয়েছিল, বৃদ্ধি পেয়েছে হচ্ছে তোমাদের 224টি ভ্যাকেন্সি কিন্তু বেশি পেয়েছে, ঠিক আছে? এবার দেখো, বিভিন্ন এরিয়া ওয়াইজ যদি ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি আমরা দেখি, তো এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে মেল ফিমেল রয়েছে, এবং এদিকে এরিয়া জেনারেল এরিয়া যদি আমরা দেখি, তো দেখো প্রথমে এদিকে মেলের ক্ষেত্রে 1746টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে? এবং ফিমেল কত রয়েছে, 195টি কিন্তু ফিমেল ভ্যাকেন্সি রয়েছে। নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কত দেখছে, দেখো নকশাল এরিয়াতে কিন্তু 133টি রয়েছে মেলের ক্ষেত্রে, এবং 15টি রয়েছে ফিমেলের ক্ষেত্রে। বর্ডার এরিয়াতে দেখো সব থেকে বেশি ভ্যাকেন্সি থাকে, 4,560টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে বর্ডার এরিয়াতে মেল ক্যাটাগরি, এবং ফিমেল ভ্যাকেন্সি রয়েছে কত, 579টি কিন্তু ফিমেল ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? এবার দেখো ডিফারেন্সটা আমরা দেখে নিই যে 2024-25-এর যে ভ্যাকেন্সি, এর মধ্যে ডিফারেন্স কত রয়েছে, এবং এখানে কাট অফের কতটা প্রভাব পড়তে পারে। তো দেখো 2024-25-এর ভ্যাকেন্সি ডিফারেন্স যদি আমরা দেখি, তো 2024-এ টোটাল ভ্যাকেন্সি ছিল 46,617, এবং এখানে 2025-এর টোটাল ভ্যাকেন্সি কত আছে, 53,690, মানে এখানে যদি তোমরা দেখতে পাচ্ছ প্রায় ধরে রাখতে পারো যে মোটামুটি 6 থেকে 7 হাজার ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে এবছর। এখানে দেখো পশ্চিমবঙ্গে আগের বছর ভ্যাকেন্সি কত ছিল, 5,615টি, এবছর ভ্যাকেন্সি কত রয়েছে, 7,227টি, ঠিক আছে? তো দেখো আগের বছরের তুলনায় কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। তো ভ্যাকেন্সি বেশি থাকার ফলে কি কাট অফ বেশি যাওয়ার চান্স থাকে? অবশ্যই না, কাট অফ কমার চান্স থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গের টোটাল এখানে কিন্তু ভ্যাকেন্সি কত রয়েছে, 7,227টি, এখানে বিভিন্ন পদের ক্ষেত্রে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেল, আইটিবিপি বলো বা এসএসএফ বলো, ঠিক আছে? এবার দেখো সিআরপিএফ এর টোটাল ভ্যাকেন্সি শুধুমাত্র কত রয়েছে পশ্চিমবঙ্গে, এই ডিফারেন্স যদি দেখে নিই 2024-25-এর, তো দেখো প্রথমেই যেটা দেখবো যে 2024-এর অল ওভার কত ছিল, 5,615টি, যার মধ্যে সিআরপিএফ ভ্যাকেন্সি কত ছিল, 1,228টি ভ্যাকেন্সি কিন্তু ছিল, ঠিক আছে? এবছর 2025-এর ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, 7,227টি, যার মধ্যে সিআরপিএফ ভ্যাকেন্সি শুধুমাত্র কত রয়েছে, দেখো এখানে 1,827টি কিন্তু ভ্যাকেন্সি
বর্তমান রয়েছে। মানে এখানে তোমরা যদি ডিফারেন্স দেখো তাহলে 599টি ভ্যাকেন্সি কিন্তু এই বছর বেশি রয়েছে 2024-এর তুলনায়। তো ভ্যাকেন্সি কিন্তু খুব ভালো পরিমাণের এবছর বৃদ্ধি পেয়েছে। এবার দেখো তোমাদের যেটা আমি বলছিলাম যে কাট অফ কমার পিছনে কী কী কারণ রয়েছে, তো তোমাদের সামনে এখানে আমি 6টি মূল কারণ তুলে ধরছি। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি তোমাদের বলি যে ক্যান্ডিডেট উপস্থিতি 45%। এটার মানে কি, দেখো 100% স্টুডেন্ট যারা সিবিটি এক্সামের জন্য ফর্ম অ্যাপ্লাই করেছিল, মানে এসএসসি জিডি 2025-এর জন্য এক্সাম অ্যাপ্লাই করেছিল তোমাদের 100%, ঠিক আছে, যার মধ্যে শুধুমাত্র কিন্তু 45% স্টুডেন্টই সিবিটি এক্সাম দেয় এবং বাকি যে 65 স্টুডেন্ট তারা কিন্তু এক্সাম দেয় না। তো এখানে দেখো ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু অনেক কম রয়েছে যারা এবছর সিবিটি এক্সাম দিয়েছে। এবার ডিফারেন্স যদি দেখে নিই যে কতজন রয়েছে, তো দেখো 2025-এর টোটাল যে স্টুডেন্ট রয়েছে সেখানে কিন্তু 25 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয় এবং 2024 যদি আমরা দেখি তো 2024-এ কিন্তু প্রায় 35 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দিয়েছিল। মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় আগের বছরের তুলনায় 10 লক্ষ স্টুডেন্ট কিন্তু এই বছর এক্সাম দেয়নি। মানে এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট কিন্তু আগের বছরের তুলনায় অনেক কম রয়েছে। তো এটাই হচ্ছে একটি কারণ যেখানে কিন্তু কাট অফ এবছর কমতে পারে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের বলি যে ভ্যাকেন্সি বৃদ্ধি, দ্বিতীয় যেটা পয়েন্ট সেটি হচ্ছে ভ্যাকেন্সি বৃদ্ধি। তোমরা আগে দেখলে যে ভ্যাকেন্সি কত এবছর বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিমবঙ্গেও সিআরপিএফ ভ্যাকেন্সি কতটা বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো কত ছিল, 39,481 থেকে হয়ে গেছে 53,690, মানে 14,209টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এবার দেখো প্রথমে তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা তো কম রয়েছে, প্লাস এখানে তোমাদের ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে কি তোমাদের কাট অফ কমতে পারে না বাড়তে পারে? অবশ্যই এখানে কাট অফ তোমাদের জন্য কমতে পারে, কেননা ভ্যাকেন্সি যদি বেশি থাকে এবং ক্যান্ডিডেট যদি কম থাকে তাহলে অতি অবশ্যই কাট অফ কমবে। এবার দেখো তোমাদের এক্সাম লেভেলটা বলে রাখি, যারা 2024-এর এক্সাম দিয়েছো তোমরা জানো সেখানে কিন্তু কোশ্চেন যে লেভেল ছিল সেটা কিন্তু নর্মাল টু মডারেট লেভেলের কোশ্চেন ছিল। কিন্তু যারা 2025-এর এক্সাম দিয়েছো তোমরা বুঝতে পেরেছো এবছর যে কোশ্চেন লেভেল কিন্তু মডারেট টু হার্ড লেভেলের কোশ্চেন হয়েছে। মানে আগের বছরের তুলনায় কিন্তু কোশ্চেন লেভেল অনেকটা মানে বেশি ছিল। ঠিক আছে, হার্ড লেভেলের কোশ্চেন কিন্তু এবছর করা হয়েছিল। তো দেখো এখানে কিন্তু কাট অফ কমার পিছনে এর কি কারণ রয়েছে? এর কারণ রয়েছে দেখো 2024-এর তুলনায় 2025-এর যে কোয়েশ্চেন লেভেল সেটা হার্ড ছিল, যার জন্য অনেক স্টুডেন্টের স্কোর কমে গেছে। ঠিক আছে, যার জন্য কি হয় কাট অফ কমতে পারে। এরপরে যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি এখানে দেখো সেটি হচ্ছে 2024-25-এর অ্যাভারেজ স্কোর ডাউন, যেটি এর আগেই তোমাদের বললাম যে কোয়েশ্চেন লেভেল হার্ড হওয়ার ফলে কী হয়েছে। দেখো এখানে যে ক্যান্ডিডেট 2024-এর এক্সাম দিয়েছিল সে কিন্তু 140 নম্বর পেয়ে পাস করেছিল, কিন্তু সেই স্টুডেন্ট 2025-এর এক্সাম দেয় কিন্তু সে শুধুমাত্র 115 নম্বর পেয়ে কিন্তু পাস করে। তো এখানে যে বিষয়টি দেখো এখানে 140 থেকে 115, বুঝতে পেরেছো? তাহলে 2024-এর তুলনায় 2025-এর কোশ্চেন লেভেল কতটা হার্ড ছিল। যে স্টুডেন্ট পড়াশোনা করতো সে অতি অবশ্যই খুব ভালোভাবে আগের বছরের তুলনায় আরও বেটার তোমাদের পড়াশোনা করেছিল, তাও কিন্তু সে কম মার্কস তুলেছে, কেননা এবছরের যে কোশ্চেন লেভেল সেটা অনেকটা হার্ড ছিল। তো এখান থেকে দেখো কোশ্চেন লেভেল মানে অ্যাভারেজ স্কোর কম হওয়ার ফলেও কিন্তু কাট অফ কমতে পারে। ঠিক আছে, এবার দেখো 2025-এর নর্মালাইজেশন স্কোর তোমাদের বলে রাখি। যারা 2024-এর এক্সাম দিয়েছো তোমরা জানো 2024-এর সবথেকে হার্ডশিপের নর্মালাইজেশন স্কোর কিন্তু 25 পর্যন্ত দিয়েছিল। কিন্তু এবছর কোশ্চেন লেভেল আগের বছরের তুলনায় হার্ড হয়েছে। তো এবছর কত এক্সপেক্টেড তোমাদের হচ্ছে নর্মালাইজেশন দিতে পারে? তো তোমাদের এখানে শিফট ওয়াইজ যদি আমি বলি তো দেখো হার্ড শিফট যেগুলি ছিল সেখানে কিন্তু 20 থেকে 25 প্লাস কিন্তু এবছর নর্মালাইজেশন স্কোর থাকতে পারে। 25 প্লাস মানে তুমি এখানে ধরতে পারো যে 30 পর্যন্ত কিন্তু নর্মালাইজেশন স্কোর এবছর থাকতে পারে। ঠিক আছে, এরপর যদি দেখি যে মডারেট শিফট যেগুলি ছিল সেগুলিতে কত দিতে পারে, সেগুলিতে কিন্তু 15 থেকে 20 নম্বর প্লাস কিন্তু তোমাদের এক্সপেক্টেড নর্মালাইজেশন স্কোর আসতে পারে। নর্মাল শিফট যেগুলো সেগুলিতে কত আসতে পারে, সেগুলিতে কিন্তু 8 থেকে 15 নম্বরের মধ্যে কিন্তু নর্মালাইজেশন স্কোর আসতে পারে। তো নর্মালাইজেশন স্কোর আগের বছরের তুলনায় এই বছর কিন্তু অনেকটা আশা করা যায় যে এই বছর একটু বেশি দেবে। ঠিক আছে, এরপরে তোমাদের যেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে দেখো ফিজিক্যাল টাইপ। তো দেখো 2024-এর ফিজিক্যাল টাইপ যদি আমরা আগে দেখি 2024-এ কিন্তু তোমাদের পিইটি, পিএইচডি, ডিবি প্লাস মেডিকেল কিন্তু একই সাথে করানো হয়েছিল, যার ফলে কি হয় অনেকটা দ্রুত ফিজিক্যালিটি হয়ে গেছিলো। কিন্তু 2025-এর ক্ষেত্রে যদি আমরা দেখি তো 2025-এও কিন্তু এক্সপেক্টেড রয়েছে যে 2024-এর মতোই কিন্তু ফিজিক্যাল একই সাথে হওয়ার। ঠিক আছে, কিন্তু এখানে একটি বিষয় যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আরএফআইডি চিপ ইউজ করার জন্য। আরএফআইডি চিপ দেখো তোমাদের আগে বলি যে 2024-এ যারা 5 কিলোমিটার রানিং করেছিল, ঠিক আছে 5 কিলোমিটার রানিং করেছিল 24 মিনিটের মধ্যে,
অনেকে পাস করেছিল, কিন্তু অনেকে কী হয়েছিল যে 24 মিনিট হয়ে যাওয়ার পরেও কিন্তু 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু ছাড় দেওয়া হয়েছিল বিভিন্ন সেন্টারে, যার জন্য অনেক স্টুডেন্ট এখানে কোয়ালিফাই করে গিয়েছিল। ঠিক আছে, যার জন্য আগের বছরে কাট অফটা যা গিয়েছিল। তো এই বছর কী হচ্ছে দেখো, এই বছর কিন্তু RFID চিপ ইউজ করার ফলে কী হবে যে 5 কিলোমিটার রানিংয়ের ক্ষেত্রে কিন্তু 24 মিনিটই লাগবে। যদি 24 মিনিটের থেকে 24.1 মিলি সেকেন্ড যদি হয়ে যায়, তবুও কিন্তু ছাত্রকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। কেননা ডিজিটালি ফিজিক্যাল করলে কিন্তু তোমাদের একদম মিলি সেকেন্ডেরও হিসাব তারা রাখবে। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু RFID চিপ ইউজ করার ফলে এবছর কিন্তু অনেক স্টুডেন্ট কী হবে, পাস করতে পারবে না, রানিং কোয়ালিফাই করতে পারবে না। দেখবে যে তোমাদের 5 সেকেন্ড আর 10 সেকেন্ডের মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করে যাবে। তো এবছর কিন্তু আগের বছরের তুলনায় অনেক স্টুডেন্ট ফিজিক্যালি ফেল করবে, সেজন্য কিন্তু এবছর কাট অফটা কমতে পারে। যখন তোমাদের ফাইনালে স্টুডেন্ট কম থাকবে, তো অতি অবশ্যই তোমাদের মার্কসও কমবে। ঠিক আছে, তো তার জন্য তোমাদের বলি, যাদের যাদের তোমরা মাঠের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও। তোমরা যেন 5 কিলোমিটার বা মহিলার ক্ষেত্রেও হোক, ফিমেল মেল সবাইকে বলছি, তোমরা খুব ভালো করে কিন্তু প্রিপারেশনটা নাও। ঠিক আছে, কারণ ফিজিক্যালে গিয়ে তুমি যদি পাস করতে না পারো, পুরো বছরটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন তুমি আফসোস করবে বাড়িতে এসে যে আমি একটু ভুলের জন্য আমার পুরো বছরটা নষ্ট হয়ে গেল। তো দেখতে দেখতে এইভাবে কিন্তু বছরের পর বছর কেটে যেতে পারে। তো অতি অবশ্যই তোমরা ফিজিক্যালের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি, আমাদের এই ভিডিওটির গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে CRPF-এর এক্সপেক্টেড ফাইনাল কাট অফ মেল ক্যাটাগরির পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্ট থেকে। তো দেখো এখানে তোমাদের আমি আলোচনা করছি 2024-এর ভ্যাকেন্সি প্লাস ফাইনাল কাট অফ এবং 2025-এর ভ্যাকেন্সি প্লাস এক্সপেক্টেড কাট অফ। এখানে আলোচনা করছি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এবং এরিয়া ওয়াইজ। আশা করি তোমাদের এই ইনফরমেশনগুলি খুব ভালো লেগেছে বা ভালো তোমাদের যদি মনে হয়, তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো এবার দেখে নিই বর্ডার এরিয়ার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কত এবছর কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো দেখো আগে বলে দিলাম, এখানে খুব ভালো করে দেখে নেবে যে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি ছাত্রছাত্রীরা CRPF-এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে ফাইনাল এক্সপেক্টেড কাট অফ মেল ক্যাটাগরি বর্ডার এরিয়া। তো দেখো প্রথমে SC ক্যাটাগরি যদি দেখি, 2024-এ ভ্যাকেন্সি ছিল 180টি, যেখানে কিন্তু ফাইনাল কাট অফ কত গিয়েছিল 107.23। 2025-এ তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে 274টি। তো আগের বছরের তুলনায় এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি রয়েছে, মানে প্রায় 90টি প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কাট অফ কত যেতে পারে? তো দেখো ভ্যাকেন্সি বৃদ্ধি হয়েছে, প্লাস এখানে তোমাদের ক্যান্ডিডেট কম রয়েছে, সেই জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি কমার চান্স অনেকটা রয়েছে। তো এখানে যেটা আমরা এক্সপেক্টেড করতে পারি যে কাট অফ কত যেতে পারে, তো আমি তোমাদের বলি যে এবছর কিন্তু -7 to 10 পর্যন্ত কিন্তু এক্সপেক্টেড রয়েছে যে এবছর কাট অফ কমবে 2024-এর তুলনায়। ঠিক আছে, তো এখানে যদি আমরা এক্সপেক্টেড কাট অফ ধরি, তাহলে কিন্তু 100 প্লাস কিন্তু কাট অফ এখানে আসতে পারে। ঠিক আছে, এবার দেখো ST ক্যাটাগরি তোমাদের 2024-এ ভ্যাকেন্সি ছিল 40টি, ফাইনাল কাট অফ গিয়েছিল 106.87। এবছর ভ্যাকেন্সি রয়েছে 60টি, মানে তোমাদের আগের বছরের তুলনায় এখানে কিন্তু 20টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের 99 প্লাস কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, OBCর ক্ষেত্রে আগের বছর ছিল 172টি ভ্যাকেন্সি, কাট অফ গিয়েছিল 104.73। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 262টি, যেখানে ভ্যাকেন্সি খুব ভালো পরিমাণে এবছর রয়েছে। এবং তোমাদের এখানে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড কাট অফ আমি যেটা বলছি সেটি হচ্ছে 97 প্লাস কিন্তু এখানে তোমাদের এক্সপেক্টেড কাট অফ যেতে পারে। EWS-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, আগের বছর ছিল 147টি ভ্যাকেন্সি, কাট অফ গিয়েছিল 43.53। এবছর ভ্যাকেন্সি কত রয়েছে? 119টি। এখানে দেখো একটু কিন্তু উল্টো রয়েছে, মানে আগের বছরের তুলনায় কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সি কম রয়েছে। তো এবছর এখানে কিন্তু ভ্যাকেন্সি ঠিক ততটাও কমবে না যতটা আমরা প্রতি ক্ষেত্রে আশা করছি। তবুও এখানে যেটা এক্সপেক্টেড কাট অফ আমরা ধরে রাখতে পারি, সেটা কিন্তু এখানে 40 প্লাস কিন্তু আমরা এক্সপেক্টেড করতে পারি। ঠিক আছে, এবার UR ক্যাটাগরি দেখো, UR ক্যাটাগরির ক্ষেত্রে আগের বছর 314টি ভ্যাকেন্সি ছিল, ফাইনাল কাট অফ গিয়েছিল 109.55। এবছর ভ্যাকেন্সি কত রয়েছে? 478টি। তো আগের বছরের তুলনায় কিন্তু এবছর ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। তো এখানে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের 101 প্লাস কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো এটি হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের মেল ক্যাটাগরি CRPF তোমাদের এক্সপেক্টেড ফাইনাল কাট অফ। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব। তো এবার দেখো তোমাদের ধরে রাখি, এবার তোমাদের বলছি হচ্ছে ফিমেল ক্যাটাগরি। ঠিক আছে, এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের CRPF এক্সপেক্টেড ফাইনাল কাট অফ ফিমেল
বর্ডার ডিস্ট্রিক্ট থেকে, ঠিক আছে। মেল ডিস্ট্রিক্ট দেখে মেল দেখে নিলাম, এবার কিন্তু ফিমেল। তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এসসি 2024-এর ভ্যাকেন্সি ছিল কয়টি? 2টি। ফাইনাল কাট অফ কত গিয়েছিল? 109.21। এবছর ভ্যাকেন্সি কত রয়েছে? 12টি। আগের বছরের তুলনায় কিন্তু 10টি ভ্যাকেন্সি এবছর বেশি রয়েছে। তো এখানে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু 101+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। এসটি ক্ষেত্রে যদি আমরা দেখি, আগের বছর কোনো এখানে ভ্যাকেন্সি ছিল না, এবছর ভ্যাকেন্সি রয়েছে 3টি, ঠিক আছে। তো এসটির ক্ষেত্রে এখানে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? তো দেখো এখানে কিন্তু এক্সপেক্টেড কাট অফ আমরা যদি দেখি, তো এখানে তোমাদের 103+ কিন্তু এখানে কাট অফ যেতে পারে এবছর, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে যদি দেখি, তো ওবিসির ক্ষেত্রে আগের বছর ছিল 2টি ভ্যাকেন্সি, কাট অফ গিয়েছিল 124.75। এবছর কিন্তু ভ্যাকেন্সি 11টি রয়েছে, মানে আগের বছরের তুলনায় 9টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এবছর কাট অফ এখানে কত যেতে পারে? এবছর কিন্তু এখানে কাট অফ তোমাদের 116+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি দেখি, তো দেখো আগের বছর ছিল 6টি, এখানে তোমাদের ফাইনাল কাট অফ গিয়েছিল কত? 56.73, ঠিক আছে। তো এবছর তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আগের বছরের তুলনায় একটি কম রয়েছে। তো এখানে ইডাব্লিউএস এর ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের 55+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। এরপরে যদি আমরা ইউআর ক্যাটাগরি দেখি, তো দেখো আগের বছর ছিল 3টি ভ্যাকেন্সি, ফাইনাল গিয়েছিল 109.34। এই বছর ভ্যাকেন্সি কত রয়েছে? দেখো এবছর কিন্তু রয়েছে 19টি। আগের বছরের তুলনায় প্রায় এখানে তোমাদের 16টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে। এখানে কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু এক্সপেক্টেড কাট অফ তোমাদের 101+, ঠিক আছে। 101+ কিন্তু এখানে যাদের কাট অফ থাকবে তারা অতি অবশ্যই তোমরা এবছর ফাইনাল সিলেক্টেড হতে পারবে, ঠিক আছে। তো এটি হয়ে গেল বর্ডার ডিস্ট্রিক্ট সিআরপিএফ ফিমেল, ঠিক আছে। এবার দেখো ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ মেল ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে, ঠিক আছে। তো দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা দেখি, তো এসসি ক্যাটাগরিতে আগের বছর 78টি ভ্যাকেন্সি ছিল, ফাইনাল কাট অফ গিয়েছিল 108.91, ঠিক আছে। এবছর ভ্যাকেন্সি কত রয়েছে? 119টি, মানে আগের বছরের তুলনায় কিন্তু খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি এবছর রয়েছে। তো এখানে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের 101+ কিন্তু এক্সপেক্টেড কাট অফ যেতে পারে। এসটির ক্ষেত্রে যদি দেখি, এসটির ক্ষেত্রে দেখো 17টি ভ্যাকেন্সি ছিল আগে, ফাইনাল গিয়েছিল 109.64। এবছর কাট অফ রয়েছে কয়টি? 26টি। এখানকার এক্সপেক্টেড কাট অফ আমরা যেটা ধরতে পারি এবছর, সেটা কিন্তু 102+, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে দেখো, ওবিসির ক্ষেত্রে 76 ছিল আগের বছর ভ্যাকেন্সি, ফাইনাল গিয়েছিল কত? তোমাদের 114.37 কিন্তু ফাইনাল কাট অফ গিয়েছিল। এবছর ভ্যাকেন্সি কত রয়েছে? 114টি। তো আগের বছরের তুলনায় ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। এখানকার এক্সপেক্টেড কাট অফ যদি আমরা দেখি, তো এখানে কিন্তু যাদের স্কোর 106+ থাকবে তারা কিন্তু চান্স পেতে পারো, ঠিক আছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, আগের বছর দেখো 34টি ভ্যাকেন্সি ছিল, ফাইনাল গিয়েছিল 106.07। তো এবছর ভ্যাকেন্সি কত রয়েছে? 52টি। এখানে এর এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের 99+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। ইউআরের ক্ষেত্রে যদি আমরা দেখি, আগের বছর ছিল 136টি ভ্যাকেন্সি, ফাইনাল গিয়েছিল 116.57। এবছর তোমাদের দেখো 260টি ভ্যাকেন্সি রয়েছে। এখানকার এক্সপেক্টেড কাট অফ যদি এবছর দেখি, তো এখানে কিন্তু যাদের স্কোর তোমাদের ধরে রাখতে পারো এখানে 109, ঠিক আছে। 109 যাদের থাকবে তারা কিন্তু এবছর চান্স পেতে পারো, ঠিক আছে, 109+। তো এটি হয়ে গেছে মেল ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব, দেখো এবার দেখে নেব হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 2025 ফিমেল, ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে। এখানে দেখো এসসি ক্যাটাগরিতে আগের বছর ছিল 1টি ভ্যাকেন্সি, ফাইনাল গিয়েছিল 112.12। এবছর ভ্যাকেন্সি রয়েছে 5টি। তো এখানকার এক্সপেক্টেড কাট অফ এবছর কিন্তু তোমাদের যেটা যেতে পারে সেটা কিন্তু এখানে 104+, ঠিক আছে, 104+ কিন্তু এখানে যেতে পারে। এরপরে যদি আমরা দেখি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আগের বছর কোনো ভ্যাকেন্সি ছিল না, এবছর একটি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানকার এক্সপেক্টেড কাট অফ কিন্তু 105+ যেতে পারে, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে দেখো, ওবিসির ক্ষেত্রে আগের বছর একটি ছিল, ফাইনাল গিয়েছিল 120.86। এবছর রয়েছে 5টি। এখানকার এক্সপেক্টেড কাট অফ কিন্তু আমরা ধরে রাখতে পারি যেটা এখানে কিন্তু 113+, ঠিক আছে, 113+ কিন্তু এখানে এক্সপেক্টেড কাট অফ আসতে পারে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি দেখি, আগের বছর কোনো ভ্যাকেন্সি ছিল না, এবছর কিন্তু 2টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানকার এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? এখানকার কিন্তু এক্সপেক্টেড কাট অফ এবার তোমাদের 95+ কিন্তু এক্সপেক্টেড কাট অফ যেতে পারে, ঠিক আছে। এরপরে যদি দেখি ইউআরের ক্ষেত্রে, ইউআরের ক্ষেত্রে আগের বছর 2টি ভ্যাকেন্সি ছিল, ফাইনাল কাট অফ গিয়েছিল কত? 123.46।
এখানে বর্তমান ভ্যাকেন্সি কত রয়েছে 9টি। তো এবছর কাট অফ এক্সপেক্টেড যেটা সেটা কিন্তু এখানে তোমরা ধরে রাখতে পারো যে 116+, কিন্তু এখানে এক্সপেক্টেড ফাইনাল কাট অফ আসতে পারে। ঠিক আছে, এটি হয়ে গেল আমাদের জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল তোমাদের এক্সপেক্টেড কাট অফ সিআরপিএফের। এবার দেখো, এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ মেল ক্যাটাগরির ক্ষেত্রে নকশাল ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা দেখি, দেখো এসসির ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি ছিল, বর্তমান কিন্তু এসসিতে 2024-এ 3টি ভ্যাকেন্সি ছিল, ফাইনাল কাট অফ গিয়েছিল 98.13। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 10টি, মানে আগের বছরের তুলনায় কিন্তু এখানে 60টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানকার এক্সপেক্টেড কাট অফ কিন্তু এবছর কত যেতে পারে, সেটা হচ্ছে 91+ কিন্তু এখানে যেতে পারে। ঠিক আছে, এসটির ক্ষেত্রে দেখো আগের বছর একটি ভ্যাকেন্সি ছিল, ফাইনাল গিয়েছিল কত 111.15। এবছর ভ্যাকেন্সি রয়েছে 2টি, এখানকার এক্সপেক্টেড কাট অফ যদি আমরা দেখি তাহলে কিন্তু 105+ কিন্তু এখানে কাট অফ আসতে পারে। ঠিক আছে, ওবিসির ক্ষেত্রে দেখো, ওবিসির ক্ষেত্রে তোমাদের এখানে আগের বছর 3টি ভ্যাকেন্সি ছিল, 2024-এর ফাইনাল কাট অফ গিয়েছিল কত 106.17। এবছর ভ্যাকেন্সি 9টি রয়েছে, মানে 6টি কিন্তু বেশি রয়েছে আগের বছর তুলনায়। ঠিক আছে, এখানকার এক্সপেক্টেড কাট অফ কিন্তু এবছর কত যেতে পারে, এবছর কিন্তু 99+ কিন্তু যেতে পারে। ইডাব্লিউএসের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইডাব্লিউএসের ক্ষেত্রে দেখো আগের বছর ছিল কয়টি, 2টি, ফাইনাল গিয়েছিল 92.85। এবছর ভ্যাকেন্সি রয়েছে 4টি। তো এখানকার এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের 86+ কাট অফ কিন্তু যেতে পারে। ইউআরের ক্ষেত্রে দেখো আগের বছর ছিল 60টি, ফাইনাল গিয়েছিল 107.98। এবছর ভ্যাকেন্সি রয়েছে 17টি, আগের বছরের তুলনায় কিন্তু 10টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। এখানকার এক্সপেক্টেড কাট অফ যদি আমরা দেখি তাহলে কিন্তু 99+ কিন্তু এখানে এক্সপেক্টেড কাট অফ আসতে পারে। ঠিক আছে, এটি হয়ে গেল তোমাদের নকশাল ডিস্ট্রিক্টের মেল ক্যাটাগরি। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ ফিমেল ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্টের। ঠিক আছে, নকশাল ডিস্ট্রিক্টে কত এক্সপেক্টেড কাট অফ যেতে পারে সেটা এখানে আমরা দেখে নেব। তো দেখো এসসির ক্ষেত্রে কিন্তু আগের বছর কোনো ভ্যাকেন্সি ছিল না, এবছর কোনো ভ্যাকেন্সি নেই। এসটির ক্ষেত্রেও আগের বছরে কোনো ভ্যাকেন্সি ছিল না, এবছর কোনো ভ্যাকেন্সি নেই। ওবিসির ক্ষেত্রেও কোনো ভ্যাকেন্সি ছিল না, নেই। ইডাব্লিউএসের ক্ষেত্রেও কিন্তু কোনো ভ্যাকেন্সি ছিল না এবং কোনো ভ্যাকেন্সি এবছরও নেই। কিন্তু ইউআরের ক্ষেত্রে আগের বছর একটি ছিল, কিন্তু এর ফাইনাল গিয়েছিল কত 103.57। এবছর ভ্যাকেন্সি রয়েছে 2টি। তো এখানকার এক্সপেক্টেড কাট অফ যদি আমরা আলোচনা করি, এখানে কিন্তু তোমাদের ধরে রাখতে পারো এবছর 97+। ঠিক আছে, 97+ কিন্তু যাদের থাকবে তারা কিন্তু চান্স পেতে পারো নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যাটাগরি। ঠিক আছে, তো আই হোপ কি তোমাদের এই সমস্ত ডিটেলসগুলি তোমাদের কাজের মনে হয়, বা তোমাদের যদি ভালো লেগে থাকে এই ইনফরমেশনগুলি, তো অতি অবশ্যই তোমরা চ্যানেলটিকে একটি লাইক করে পাশে থাকা বেল আইকন অন করে দিও। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো দেখো তোমাদেরকে আরেকবার ক্লিয়ার করে দেই, যাদের যাদের মার্কস কিন্তু তোমাদের 60+ রয়েছে, তোমরা অতি অবশ্যই কিন্তু এই বছর ফিজিক্যালের জন্য প্রিপারেশন খুব ভালোভাবে নাও। ঠিক আছে, কেননা আগের বছরের তুলনায় এই বছর তোমাদের 6টি গুরুত্বপূর্ণ কারণ তোমাদের বলে দিলাম কী জন্য কাট অফ কমবে। ঠিক আছে, তো অতি অবশ্যই তোমরা খুব ভালো করে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও, যেহেতু এবছর ডিজিটালি হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি কোনো বন্ধুবান্ধবী থেকে থাকে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও, তাহলে কিন্তু তারা কোনো কনফিউশনে থাকবে না এই তোমাদের সিআরপিএফের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ নিয়ে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।